আজ থেকে শুরু হয়েছে, কি কি পরিষেবা পাচ্ছে মানুষ? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আমরা গত 1.5 মাস হলো পশ্চিমবঙ্গের সরকার এসেছি। তার মধ্যে অনেক মানুষের সুবিধার্থের জন্যে শুভেন্দু অধিকারী বিগত দিনে লড়াই করেছিল বিরোধী হিসাবে, আজ মুখ্যমন্ত্রী হিসাবে সে পূরণ করতে চলেছে বা করছে। সেই জনকল্যাণ শিবির আজকে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই শিবির বসেছে। এই শিবিরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যে সাধারণ মানুষরা, এবং অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান যোজনা এবং PM কিষাণ যোজনা বা ETC অনেক যেসব আমাদের যোজনাগুলো মুখ্যমন্ত্রী বলেছিল, সেগুলোর জন্য আজকে এই শিবির চালু হয়েছে। আমাদের এই রঘুনাথগঞ্জ 2 ব্লকে আমাদের এই জনকল্যাণ শিবির হচ্ছে। আজ কিষাণ মান্ডিতে হচ্ছে এবং আমাদের যোধকমল পঞ্চায়েতের যে ফ্ল্যাট সেন্টার, সেখানেও আমাদের এই শিবির জনকল্যাণ শিবির হচ্ছে। এবং আমাদের এই জনকল্যাণ শিবির যে দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, এবং সাধারণ মানুষকে পরিষেবার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির যে সকল কার্যকর্তারা আছে সাধারণ মানুষের পাশে পরিপূর্ণভাবে হেল্প করছে। দেখছেন এই পাশে সব আমরা সক্রিয় কার্যকর্তা, এরা সাধারণ মানুষের পাশে পরিপূর্ণভাবে হেল্প করছে বা সাহায্য করছে। মানুষ বলছে ক্যাম্পে এসে দিশেহারা, অফিসারদের কাছ থেকে কোনো রকম সাহায্য পাচ্ছে না, সুবিধা পাচ্ছে না। দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে মানুষ যে বলছে কিনা, এই সরকার আমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে, সিস্টেম অনেক পরিবর্তন হয়েছে এসেছে, কিন্তু এইখানে বিশেষ করে ক্যাম্পে বেশ কিছুক্ষণ আগে এখন আপনি আমাকে প্রেস মিট করছেন, এখন দেখুন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন যে পরিষেবা মোটামুটি ঠিক পাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে কথা তুলে ধরেছে, এখানে কিছু তৃণমূলের নেতারা এসে তাদের কালচারের উপর ডিপেন্ড করে এসবগুলো করছিল। যাদের স্বভাবই ছিল মানুষকে হ্যারাসমেন্ট করা, যাদের স্বভাবই ছিল মানুষকে সুযোগ সুবিধা না দিয়ে মানুষকে কীভাবে বিভ্রান্তিতে রাখতে হয়, সেই কালচারটা এখানে শুরু করেছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা, প্রতিনিধিরা এসে এখানকার যে সরকারি স্টাফরা আছে তাদেরকে বুঝিয়ে টেবিলগুলোকে ঠিকঠাকভাবে সক্রিয় করে এবং সাধারণ মানুষ যেন ঠিকঠাকভাবে পরিষেবা পায়, সেই ব্যবস্থা আমরা সবাই মিলে চালু করেছি। আগামী দিনে বা এখন থেকে শুরু করে আগামী দিনে এই হ্যারাসমেন্টটা আপনি হয়তো আশা করি কোনো সাধারণ নাগরিকের মুখ থেকে শুনতে পাবেন। আজকে ক্যাম্পের প্রথম দিন, অথচ রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল বিধায়কের এখন পর্যন্ত দেখা মিলল না, কেন? আরে বুঝতে তো পারছেন ভালোভাবেই যে আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম তৃণমূলের কালচারটা কী ছিল। এদের সরকারে আসার আগে যেই দেখেছিলেন জিনিসগুলো, আজকে সরকার আসার পর পর্দাফাশ পুরোপুরি গোটা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছে। নেতা মন্ত্রীরা অনেকে জেলে যাচ্ছে, অনেক প্রধান উপপ্রধান কাউন্সিলররা জেলে যাচ্ছে। এদের কাজই ছিল দুর্নীতি করা। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসায় এবং আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বসাই, এরা ভালোভাবে জেনে গেছে এবং এখানকার বিধায়কও ভালোভাবে জেনে গেছে এখানে কোনো দুর্নীতি কারপ্শন হবে না, স্বচ্ছ কাজ হবে। এবং যেখানে দুর্নীতি নেই এখানকার বিধায়কও নেই তৃণমূলের, কারণ এরা দুর্নীতিতে পরিপূর্ণ। দুর্নীতি এবং কারপ্শন না হলে তাদের পকেটে পয়সা ঢুকবে না। আমাদের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা ভালোভাবে জানে মুখ্যমন্ত্রী যে আদেশ এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে আমাদের নির্দেশ দিয়েছে যে দুর্নীতিমুক্ত রাজ্য করতে হবে, সাধারণ মানুষের পাশে নিজে স্বচ্ছভাবে এবং নিজের কাজকে ঠিকঠাক বজায় রাখিয়ে করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। দেখুন আজকে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা যে দেখবেন তৃণমূলের বিধায়ক থেকে নেতারা এখানে পাবেন না, কারণ এখানে কাটমানি পাবে না, এখানে কোনো পয়সা পকেটে ঢুকবে না, কোনো দুর্নীতি হবে না। তার জন্য তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওদের কালচার তো সেই কালচার নেই, কালচার তো চেঞ্জ হয়েছে। স্বচ্ছ সরকার, সোনার বাংলা ঘটা সরকার তৈরি করেছি আমরা, সাধারণ মানুষের পাশে সবসময় আছি। বিগত দিনে ছিলাম, আজকে আছে, আগামী দিনে থাকবো। এতটুকুই বলার। এই কারণে এখানকার বিধায়ক যিনি উইন হয়েছেন, টিএমসি যে উইন হয়েছেন, এই কারণে এখানে উপস্থিত হয়নি। আপনার নাম? আমার নাম সুরজিৎ পোদ্দার। আমি 59 রঘুনাথগঞ্জ বিধানসভার এই 2026-এর বিজেপির মনোনীত প্রার্থী হয়েছিলাম এবং সাংগঠনিক জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি।